Allah ya Habib Allah ya Rasul Allah ya Habib Allah আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মহামূল্যবান মাস রবিউল আউয়াল মাসের মধ্যে এই দুনিয়ার জমিনের মধ্যে শুভ আগমন করিয়েছেন। এই ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে, অনেক বর্ণনা রয়েছে। ইতিপূর্বে আপনাদের খতিব সাহেব মূল্যবান তাকরীর পেশ করেছেন, দলিল সহকারে, রেফারেন্স সহকারে উনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি শুনেছি, যতটুকু শুনেছি। তো এই আলোচনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা শুনে হকটা বোঝার জন্য তৌফিক দান করুক এবং সে অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুক। সবাই পড়ুন আমিন। আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। পাঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন কত রকমের প্ল্যান প্রোগ্রাম করেছেন। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠানোর আগে রূহ জগতের মধ্যে সমস্ত পয়গম্বরদেরকে একত্রিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর আগে সাইয়েদানা আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত 1 লক্ষ 2 লক্ষ মতান্তরে 3 লক্ষ 36,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। সকল পয়গম্বরদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিচ্ছেন। পবিত্র কোরআন সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত, পবিত্র কোরআন সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিতাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জগতের জমিনের মধ্যে যাদেরকে পাঠাবো আমার পয়গম্বররা, তোমাদের কাছে আমি একটা অঙ্গীকার নিতে চাই, তোমাদের কাছ থেকে আমি একটা ওয়াদা গ্রহণ করতে চাই, তোমাদেরকে আমি কিতাব